উপলক্ষে আজকের আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত তারাকান্দা শেষ হওয়ার পর আমরা এবং আমার সামনে উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা আজকের এই আলোচনা সভায় অনেকগুলো বিষয় সম্পর্কে আলোকপাত হয়েছে। আমাদের আজকের যে আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবসের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য বিষয়ে আমি বলেছি যে আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। আমরা জানি যে আমাদের মানুষ হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের অনেকগুলো অধিকার আছে। সেই অধিকারগুলো আমরা নিশ্চিত করার ক্ষেত্রে যেমন অ্যাজ এ ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্ব আছে, একই সাথে রাষ্ট্রের দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে। আমার সম্মানিত মা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আমরা জানি যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই নারী এবং পুরুষের একসাথে পথ চলা। আমরা যখনই কোনো কিছুর উন্নয়নের কথা ভাবি, কাঙ্ক্ষিত লক্ষ্যের কথা ভাবি, আমরা যদি সেটি অর্জন করতে চাই, আমাদের এই যে একটি পথ চলা, এই পথ চলায় আমরা একটা কল্পনা করতে পারি একটি গাড়ির মতো। গাড়ির দুইটি চাকা, একটি পুরুষ একটি নারী। এই গাড়ির চাকার যদি একটি চাকাকে আমরা নিষ্ক্রিয় রেখে আমরা গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আমাদের যারা এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন, আমার উদাত্ত আহ্বান থাকবে আমাদের মায়েদের সেই অধিকারটি, আমাদের কন্যা সন্তানদের সেই অধিকারটি বা তাদেরকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের এই পরিবারের, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব। আমরা জানি যে একজন নারী একই সাথে তিনি মা, একই সাথে তিনি বোন, একই সাথে তিনি কন্যা, একই সাথে তিনি সহধর্মিণী। একজন নারীকে বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে হয়, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। আমরা জানি আমাদের ইসলাম ধর্মে বলেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার মায়েরা যদি প্রকৃতপক্ষে গড়ে উঠতে পারে, তারা যদি নিজেরা সচেতন হতে পারে, তাদের যদি স্বাবলম্বী হতে পারে আর্থিকভাবে, সামাজিকভাবে, তারা যদি তাদের যে দায়িত্বটুকু, তাদের যে ভূমিকাটুকু, এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে সামনের সমাজ এগিয়ে যাবে। একজন মাই পারেন একজন প্রকৃত সুসন্তান হিসেবে তার সন্তানকে লালন পালন করতে। একজন মাই পারেন পরিবারের ন্যায্যতা, সমতা নিশ্চিত করতে। একজন মাই পারেন এই পরিবারকে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমরা জানি একজন মা যেভাবে চিন্তা করেন, একজন মা যেভাবে তার সন্তানদেরকে আগলে রাখতে পারেন, একজন মায়ের সাথে সন্তানের যে বন্ডিং, সেটি বাবার সাথে সেরকম বন্ডিং হয় না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণের পর সন্তান জন্ম থেকে শুরু করে তার যে শারীরিক এবং মানসিক যে গড়ন বা তার যে বেড়ে ওঠা, এটি তার মার কাছ থেকে সে পায়। আমার মা যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, আমার মা যদি শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ সবল থাকে, তাহলে সেই প্রকৃত সন্তান হিসেবে তার সন্তানকে লালন পালন করতে পারবে। যে সন্তান আগামীর দেশকে, জাতিকে নেতৃত্ব দিবে, দায়িত্ব পালন করবে। আমাদের বক্তারা অনেক বিষয় আলোচনা করেছেন যে কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার কাঠামো পরিচালিত হয়। আমাদের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ আছেন, তারা কিভাবে মাতৃতান্ত্রিক পরিবার পরিচালিত করেন। আমাদের সকল ধর্মের ক্ষেত্রে নারীদের কিভাবে সম্মানিত করা হয়েছে, সেই বিষয়গুলো আলোচিত হয়েছে। আমি একটি বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমার মায়েরা যেন তাদের গৃহে নির্যাতিত না হয়, লাঞ্ছনা বঞ্চনার শিকার না হয়, শোষণের শিকার না হয়, তারা যেন তাদের গৃহে তাদের সেই অধিকারটুকু পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। এটি শুধু পুরুষের দায়িত্ব নয়, এটি নারীর নিজেরও দায়িত্ব। আমি যদি অধিকার সম্পর্কে সচেতন না হই, আমি অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ নারী হিসেবে আমার কতটুকু অধিকার আছে, কতটুকু দায়িত্বের জায়গাটুকু আছে, সেটুকু যদি আমি জানতে পারি, তখনই আমার অধিকার সম্পর্কে আমি সচ্চার হতে পারবো। আমার অধিকার আদায়ের ক্ষেত্রে আমি সামনে দাঁড়াতে পারবো। আমার মায়েদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমার যারা কন্যা সন্তানরা এখানে আছেন, শিক্ষার্থীরা আছেন, নিজেদেরকে আমরা সেই অধিকার সচেতন হিসেবে সুশিক্ষায় শিক্ষিত করে আমরা কখনো নিজেদেরকে মনে করব না যে আমরা নারী, আমরা পিছিয়ে আছি। আমরা
এটি রাষ্ট্র হিসেবে নিশ্চিত করার পাশাপাশি আমাদের পরিবারেও এটি নিশ্চিত করতে হবে। একজন ছেলে সন্তান একটি পরিবার থেকে যে সুযোগ সুবিধাটুকু পায়, একজন কন্যা সন্তানও যেন একই সুযোগ সুবিধা পায় তার বেড়ে ওঠার ক্ষেত্রে, তার মানসিক গঠনের ক্ষেত্রে, তার শারীরিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে, যেন সে কোনো জায়গায় যেন বঞ্চনার শিকার না হয়, শোষণের শিকার না হয়, নিপীড়িত না হয়, লাঞ্ছিত না হয়। আমার মায়েরা যারা এখানে আছেন, আমরা জানি যে আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানও কিন্তু নারীদের সেই অধিকার নিশ্চিতের জন্য কথা বলেছে। আমাদের সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে নারীর সমতার কথা, নারীর অধিকারের কথা। অনুচ্ছেদ 19-এ বলা হয়েছে যে নারী পুরুষের সুযোগের সমতার কথা বলা হয়েছে। রাষ্ট্র এটি নিশ্চিত করবে, রাষ্ট্র কাঠামোর সব জায়গায় কর্মক্ষেত্রে যেন নারী পুরুষ সমান অধিকার পায়, সেই অধিকারের বিষয়ে কথা বলা হয়েছে। আমাদের সংবিধানের 28-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে শুধু নারী পুরুষ বা লৈঙ্গিক বৈষম্যের কারণে বা তার জন্মস্থানের কারণে বা তার জাতিগত কারণে কোনো মানুষের সাথে বৈষম্য করা যাবে না। আমার সংবিধান এটা নিশ্চিত করেছে যে একজন মানুষ সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার সুযোগের সমতা বা সব ক্ষেত্রে তার যে অধিকার সেটি সম অধিকার পাবে। সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কে নারী, কে পুরুষ, কে কোন জাতি, ধর্ম, বর্ণ, কোন দল, মত, পথের মানুষ এটি নয়। রাষ্ট্রের চোখে নাগরিক হিসেবে আইনের আশ্রয় লাভের অধিকার প্রতিটি মানুষের আছে, প্রতি নাগরিকের আছে। সেক্ষেত্রে নারী পুরুষ সম অধিকার পাবে। যেখানে রাষ্ট্র আমার সম অধিকারের কথা বলছে, সেক্ষেত্রে কেন পরিবারে আমার ছেলে সন্তান বা আমার কন্যা সন্তান বৈষম্যের শিকার হবে? এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন তাদের সুশিক্ষার পথ সুগম হয়, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বঞ্চনার শিকার না হয়, কোনো জায়গায় যেন তারা নির্যাতিত না হয়। সেটা শিক্ষক তারা হতে পারে, সহ শিক্ষার্থী তারা হতে পারে, বা আশেপাশের মানুষ তারা হতে পারে। এই বিষয়গুলো নিশ্চিত করা সচেতন নাগরিক হিসাবে আমাদের সবার। শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নয়, পরিবার প্রধান হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, আমি এই সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমারও দায়িত্ব এই সমতাটা নিশ্চিত করা, আমার সেই অনুকূল পরিবেশ তৈরি করা, যে অনুকূল পরিবেশে আমার নারী পুরুষ সমভাবে এগিয়ে যাবে, শিক্ষায় এগিয়ে যাবে, কর্মে এগিয়ে যাবে, কর্মক্ষেত্রে সম অধিকার পাবে, মজুরির ক্ষেত্রে সম অধিকার পাবে। এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের নারী দিবসের আলোচনা সভা তখনই সফল হবে যখন আমরা এই বিষয়টি নিশ্চিত করতে পারবো, আমাদের কন্যা সন্তানদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আমরা সুগম করতে পারবো। তখনই এই যে আমাদের সামগ্রিক যে আলোচনা সেটি সফল হবে। আমি উদাত্ত আহ্বান রাখবো, আজকের যে আলোচনা সভা, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আজকে যে আলোচনা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখান থেকে যেন আমরা একটি মেসেজ নিয়ে যাই যে আমার ঘর থেকে শুরু করে আমার পরিবার, সমাজ, দেশ, সব জায়গায় আমার নারী এবং পুরুষের সম অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের একসাথে একযোগে কাজ করতে হবে। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। আমরা বেগম রোকেয়ার কথা বলেছি, উনি একটি বইয়ে লিখেছেন যে জাগো ভগিনী। এই যে জাগো ভগিনী, এই কথার তাৎপর্য অনেক গভীরে। এই যে নারী সমাজের সামনে যে বাধা, এই বাধার দেয়াল ছিন্ন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন সেই 1800 শতাব্দীর বা 1800 সালের দিকে, সেটি কিন্তু আমরা এখন সেই সুফল এখন আমরা দেখছি। আমাদের নারী সমাজ কিন্তু প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আমাদের বিভিন্ন ধরনের যে এসএসসি, ইন্টারমিডিয়েট যে পরীক্ষাগুলো, সেখানে আমরা ফলাফলে দেখছি যে নারীরা সবসময় এগিয়ে। নারীদের সেই পথটা আমরা সুগম করতে পেরেছি, নারীদের জন্য সেই অনুকূল পরিবেশটা তৈরি করতে পেরেছি বিধায় শিক্ষার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তারাও সমভাবে এগিয়ে যাচ্ছে। আরও আমাদের নিশ্চিত করতে হবে সমাজে যে ধরনের বঞ্চনাগুলো আছে, যে ধরনের ব্যারিয়ার নারীদের চলার পথে বাধা তৈরি করে, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। এই জায়গাটি নিশ্চিত করা আমাদের সবার। প্রতিটি ধর্মেই আমাদের নারীদেরকে সেই সম্মান দেওয়া হয়েছে, সেই নিরাপত্তা বা সেই হেফাজতের জায়গাগুলো প্রত্যেকটি ধর্মেই রাখা হয়েছে। আমরা সমাজের সচেতন নাগরিক হিসেবে আমরা এটি নিশ্চিত করব। তাহলেই আজকের এই যে আলোচনা সভা, নারী দিবসের যে আলোচনা সভা, এটি সম্ভব হবে। আমরা অবশ্যই নারী এবং কন্যাদের অধিকার সুরক্ষা করব, ন্যায় বিচার নিশ্চিত করব, সমতা নিশ্চিত করব, সেটি পরিবার, সমাজ, দেশ এবং জাতির সব ক্ষেত্রে।
এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।